একাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী, আজ আলোচনা করব তোমাদের দ্বিতীয় সেমিস্টার অর্থাৎ সেমিস্টার 2 এর একটি পাঠ্য কবিতা ভাব সম্মিলন, কবি বিদ্যাপতি। তোমরা প্রত্যেকেই জানো যে সেমিস্টার 2 এ তোমাদের কোনো ছোট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ কিংবা এসিকিউ টাইপের থাকছে না। তোমাদের বড় প্রশ্ন 5 নম্বরে লিখতে হচ্ছে। সেটা পরীক্ষার আগে তোমরা জানতে পারবে যে 2, 3, 5-এর থাকছে নাকি শুধু 5 নম্বরের প্রশ্ন থাকছে। আজ আলোচনা করব তোমাদের ভাব সম্মিলন কবিতাটি। তার আগে কবিতার উৎস সম্পর্কে জেনে নেওয়া খুবই প্রয়োজন। এই ভাব সম্মিলন কবিতাটি বিভিন্ন বৈষ্ণব পদসংকলনে ভাবোল্লাস পর্যায়ের একটি সংকলিত পদ, অর্থাৎ ভাবোল্লাস পর্যায় থেকে এই ভাব সম্মিলন পদটি নেওয়া হয়েছে। তবে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক সংকলিত বৈষ্ণব পদাবলী থেকে এটা গ্রহণ করা হয়েছে। এই কবিতার প্রেক্ষাপট হচ্ছে, কবি বিদ্যাপতি দেখাতে চেয়েছেন যে রাধাকে ছেড়ে কৃষ্ণ কোনো এক সময় বৃন্দাবন ছেড়ে মথুরায় আগমন করছেন। সেই সময় রাধার যে দুঃখ যন্ত্রণা, সেই দুঃখ যন্ত্রণা মোচনের জন্য কবি বিদ্যাপতি রাধার হৃদয় গৃহে অর্থাৎ মনে প্রাণে কৃষ্ণকে স্থাপন করেছেন, কৃষ্ণকে বসিয়েছেন এবং রাধার যে মনের দুঃখ জ্বালা যন্ত্রণা সেটাকে দূর করার চেষ্টা করেছেন। এই যে কৃষ্ণকে মনে বা ভাবে পেয়ে রাধার যে আনন্দ, সেই আনন্দের কথাই আমরা এই কবিতায় দেখব বা পড়ব। চলো তাহলে কবিতা শুরু করা যাক। তোমরা স্ক্রিনের ডান সাইডে বিভিন্ন কঠিন কঠিন শব্দের অর্থ দেখতে পাবে, সেগুলো খাতায় বা বইয়ে অবশ্য টুকে নেবে। কি কহবরে সখী আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর। রাধারানী বলছেন যে তাদের সখীদের যে তার যে মনের আনন্দ, ওর অর্থাৎ শেষ নেই, তার আনন্দের যে শেষ নেই কৃষ্ণকে ভাবে পেয়ে বা মনে পেয়ে, সেটা তার সখীদের সে কোনো মতে বোঝাতে পারছে না। চিরদিনে মাধব অর্থাৎ কৃষ্ণ মন্দিরে মানে মনের মন্দিরে, হৃদয়ে মোর অর্থাৎ আমার, রাধারানীর মানে চিরদিন এর জন্য রাধারানী তার যে হৃদয়ের মন্দির অর্থাৎ জায়গা, সেখানে মাধব অর্থাৎ কৃষ্ণকে স্থাপিত করেছেন, জায়গা দিয়েছেন বা বসিয়েছেন। পাপ সুধাকর যত দুঃখ দেল, পিয়ামুখ দর্শনে তত সুখ ভেল। রাধারানী বলছেন যে চাঁদকে দেখে, সুধাকর অর্থাৎ চাঁদকে দেখে আমার কৃষ্ণের কথা যতবার বা যতটা মনে পড়েছে, এখন আমি মনের মধ্যে কৃষ্ণের মুখ দর্শন করে ততটা সুখ লাভ করছি, যতটা না চাঁদকে দেখে কৃষ্ণ না থাকা অবস্থায় রাধারানীর দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে, তার থেকে বেশি তার কৃষ্ণের প্রাণসখা কৃষ্ণের মনের মধ্যে তার দর্শন পেয়ে বা হৃদয়ে তার দর্শন পেয়ে ততটা সুখ লাভ করছে। আঁচর ভরিয়া যদি মহানিধি পাই, রাধারানী বলছেন যে আমি যদি আঁচল ভরে, আঁচল অর্থাৎ আঁচল ভরে যদি আমি মহানিধি মানে বহু মূল্যবান সোনা গহনা রূপা পাই, তবু হাম পিয়া দূর দেশে না পাঠাই। এই যে মনের মধ্যে রাধারানী হৃদয়ে কৃষ্ণকে রেখেছেন, তো তিনি যদি আঁচল ভরে মূল্যবান কোনো ধনরত্ন পাই, তবুও কৃষ্ণকে আর দূর দেশে পাঠাবে না। পরে দেখো, শীতের অরণি পিয়া গিরিশের বা, বরিশার ছত্র পিয়া দরিয়ার না। সখীদের বলছেন রাধা যে শীতের সময় যেমন চাদর অরণি এবং মানে আমাদের রক্ষা করে আমাদের শরীরকে বাতাস থেকে, ঠান্ডা বাতাস থেকে, আর বর্ষার সময় বৃষ্টির সময় যেমন করে ছাতা আমাদের রক্ষা করে, ঠিক তেমনই কৃষ্ণ রাধারানীকে রক্ষা করবে বা করছে। অর্থাৎ শীতের সময় ওড়না অর্থাৎ চাদর আর বর্ষার সময় ছাতা রূপে কাজ করছে কৃষ্ণ রাধার। ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, সুজনক দুঃখ দিবস দুই চারি। বিদ্যাপতি বলছে মানে যখন কোনো কবিতার শেষে কোনো কবির নাম দিয়ে কবি কিছু বলেন, তখন তাকে বলা হয় ভনিতা। এই ভনিতায় কবি বলছেন যে এখানে মানে সুজন হলো, তার আগে বলি এখানে সুজন হলো
রাধিকা, আর রাধিকার মনের দুঃখ বেশি দিন স্থায়ী থাকবে না, কারণ তিনি কৃষ্ণকে মনের ভাবে পেয়েছেন। এটাই বোঝাতে চাইছেন রাধাকে বিদ্যাপতি অর্থাৎ কবি, যে রাধার কোনো চাপ নেই, টেনশন নেই, কোনো দুশ্চিন্তা করার কারণ নেই, কারণ সুজনকে সে যে হৃদয়ে বসিয়েছে, তো সুজনকে সে হৃদয়ে পেয়ে এখন আনন্দেই থাকবে, আর কোনোদিনও কৃষ্ণ তার কাছ থেকে যাবে না। তো এই ছিল কবিতার বিষয়বস্তু, খুব সহজ একটি কবিতা। যেহেতু কবিতা ছোট, সেহেতু 5 নম্বরের উত্তর লেখা খুব কঠিন, তাই আমি পরবর্তীতে তোমাদের কিছু জিনিস তোমাদের সামনে তুলে ধরব। তোমরা যদি পারো তো কোনো নোট বই থেকে প্রতিটি লাইনের অর্থ একবার দেখে নিও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমি যতটুকু পারলাম তোমাদের সামনে বিষয়বস্তু তুলে ধরলাম। এক কথায় যদি বলা যায় এই কবিতার বিষয়বস্তু কি, তাহলে এইভাবে বলা যেতে পারে যে মানস লোকে রাধা কাঙ্ক্ষিত প্রিয় কৃষ্ণকে লাভ করে রাধার মনে অপরিসীম সুখ এর প্রকাশ ঘটেছে। কৃষ্ণ জগৎ রক্ষার জন্য বৃন্দাবন ছেড়ে চিরতরে চলে গিয়েছিলেন মথুরায়, এটা রাধা জানতেন। তাই রাধার হৃদয় বেদনা, দুঃখ, জ্বালা, যন্ত্রণা তীব্র হয়ে উঠেছে। যন্ত্রণায় দগ্ধ রাধা কৃষ্ণের ধ্যানে মগ্ন হয়ে মানস লোকে পেয়েছেন প্রিয়ের সান্নিধ্য, অর্থাৎ কৃষ্ণের সান্নিধ্য। তাই সখীদের সম্বোধন করে রাধা বলেছেন যে তার আনন্দের কোনো সীমানা পরিসীমানা নেই, কারণ তার প্রিয়তম কৃষ্ণ বহুদিন পরে মথুরা থেকে ফিরে এসেছেন তার কাছে, অর্থাৎ তার হৃদয়ে, মনের গৃহে, ভাবে, তার চিন্তায়। বহু চন্দ্রমাস অর্থাৎ বহু মাস ধরে প্রেমময় চাঁদের আলো রাধাকে তার প্রিয়ের কথা মনে করিয়ে কষ্ট দিয়েছে, কিন্তু এখন তিনি নিজের ভাবজগতে অর্থাৎ মনে, হৃদয়ে সবসময় প্রিয়ের মুখ দর্শন করে সব দুঃখ ভুলে সমপরিমাণ সুখ পাচ্ছেন। তাই রাধার আঁচল ভরে যদি কেউ মহা ধনরত্ন দিয়ে দিলেও সে প্রিয় কৃষ্ণকে আর দূর দেশে যেতে কোনো মতেই দেবেন না। কৃষ্ণ প্রেম তার অস্তিত্ব রক্ষার জন্য অপরিহার্য বলে মনে করেছেন শ্রী রাধিকা। তাই কৃষ্ণকে কখনো শীতের অরণি, কখনো গ্রীষ্মের ছাতা, এইভাবে বর্ষার ছাতা, কখনো শীতের আচ্ছাদন, কখনো গ্রীষ্মের দিনের সুশীতল বাতাস, কখনো বর্ষার প্রয়োজনীয় ছাতা, এই রকম তিনি কৃষ্ণকে মনে করেছেন। তাই কবি বিদ্যাপতি কৃষ্ণ প্রেমের যে গভীরতা উপলব্ধি করে বলেছেন, ভালো মানুষের দুঃখ 2-4 দিনের বেশি থাকে না। কবিতার শেষের লাইনের অর্থ হচ্ছে যে ভালো মানুষের দুঃখ 2-4 দিন এর বেশি থাকে না। তাই স্বল্প সময়ের এই দুঃখকে অতিক্রম করতে পারলেই শ্রীরাধিকা সুখের সন্ধান পাবে। এই হচ্ছে এই কবিতার সংক্ষিপ্ত বিষয়বস্তু। পরবর্তীতে আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।